আমি বলতে চাচ্ছি যে কাজ করে খাওয়া ভালো নাকি তুমি যেভাবে সাহায্য চাচ্ছ এইটা ভালো? এইটাই ভালো। কাজ করে মানে সাহায্য নিয়ে খাওয়া ভালো। তো তুমি তো এখন ছোট, তোমাকে সবাই 1 টাকা 2 টাকা সাহায্য করে, যখন বড় হবা মানে বড় হওয়ার পর তখন কি করবে এইভাবে? হ্যাঁ, তুমি একটু আগে বললে তুমি ইতিম, তোমার পৃথিবীতে কেউ নাই, তুমি বগুড়া একটা কাজ চাও, মেলা কাজ করছি। মানে মেলা কাজ খুঁজছো, পাও নাই। এই যে কলাবড্ডি নাই, হুম 3 মাথা নাই, হুম 3 মাথা ছেড়ে গেছিলাম। হুম হাঁটতে হাঁটতে যাই, আবার হাঁটতে হাঁটতে আসি কোম্পানি। কিন্তু এইভাবে কতদিন? তুমি যখন বড় হবা তখন তো তোমাকে আর কেউ ভিক্ষে দেবে না, বলবে সুস্থ ছেলে, তোমার তো চেয়ারাও ভালো, সুস্থ তুমি। আমার মতে বগুড়া যদি তোমাকে কেউ কাজ দেয় করবা, হোটেল বা যে কোনো জায়গায় কাজ টাজ দিলে, নাকি এইভাবে হাত পাতাই ভালো লাগতেছে না? আগে দেখি, ঢাকা বেলা তো যাচ্ছি। মানে ঢাকা যাবা, ট্রেনে যাবা, ওই ভিক্ষা করতে করতে আবার ভিক্ষা করতে করতে আসবা। ঢাকা যাবো, 7 দিন থেকে আসবো, 7 দিন। 7 দিন ঢাকা কোথায় থাকবা? স্টেশনে? কোথায়? 7 দিন থাকবো এক কমলাপুর। আর তুমি এখন বগুড়া থাকলে বগুড়া স্টেশনেই থাকো, স্টেশনে বা কিংবা হচ্ছে ওই পার্কে, না কি পার্ক যেন ওটা? কি জান পার্ক, 7 মাথা। ওই তো 7 মাথা বলতে এই যে এই সাইডে যে পৌর পার্ক যেটা, হ্যাঁ, নাকি? পৌর পার্ক। পৌর পার্ক না, ওটা আরেকটা কি যেন নাম বলে আর কি, এই সাইডে। মার্কেট। সবুজ গাড়ির ওই সাইডে। ও পার্কের সাথী। ও, ভালো। আমার মতে এখন থেকে তোমার এখন থেকে কোনো, শোনো, তুমি যদি এখন থেকে কোনো কাজকর্ম করো এটা কিন্তু ভালো হয়। হাত পাতে খেয়ে খাওয়া অভ্যাসটা ভালো না তো। কিংবা অনেক ইতিমখানা আছে বগুড়ায়, অনেক, আমি বলি শোনো, আমি তোমার বলতে দিই, বগুড়ায় অনেক ব্যবসায়িক আছে, এটা কিন্তু ব্যবসায়িকের শহর, এই শহরটা অনেক ফ্যাক্টরি আছে। তুমি যদি কোনো যেমন হচ্ছে ইলেকট্রিক্যালের দোকান কিংবা হচ্ছে রাজমিস্ত্রি, মানে যে কারোর সঙ্গে যে কোনো দোকানে থেকে তুমি যদি ছোটোবেলা থেকে শেখো, আমি আশা রাখি যে তুমি একসময় বড় ব্যবসায়ী হতে পারবা। তো ভিক্ষে করে হাত পেতে খাওয়া এটা হচ্ছে একটা আরামের কাজ। এটাই তোমার এই বয়সে তোমার এটা ভালো লাগতেছে, কিন্তু বড় হলে তুমি তখন কী করবা সেটা, তাই না? তুমি তো আমার কথার কোনো উত্তর দেবা না, আমি জানি। তোমার নাম রাখছে কি, কোনো নাম আছে? আছে। কি নাম? তাসিন। হ্যাঁ, তাসিন। তাসরিন? তাসিন। তাসিন? হ্যাঁ, কেউ ডাকে রাব্বি। কেউ ডাকে রাব্বি? তুমি সত্য করে বলো তো, তুমি কি গাম টাম খাও? না। এখানে স্টেশনে যারা থাকে আশেপাশে এরা তো গাম খায়, খায় না? তুমি খাও না? আমার বিশ্বাস হয় না, কারণ আমি বগুড়া স্টেশনে বসে থাকি না, থাকি হলো শান্তা। সান্তাহার স্টেশনে কি কেউ গাম খায় না? খায়। কারণ হচ্ছে ভিক্ষা এমন একটা জিনিস, ওইটা করলে ওটাই ভালো লাগে, তখন আর কাজ আর ভালো লাগে না, বুঝো না? ভিক্ষা কেউ যদি করা শুরু করে তখন তাকে ওইটা করতেই ভালো লাগে। তো তুমি একটা স্বাদ পাইছো, বগুড়া থেকে তুমি ঢাকার ট্রেনে যাও, ইন্টারসিটিতে আবার আসো, কিন্তু ভবিষ্যৎ চিন্তা করো। পৃথিবীতে বেঁচে থাকতে গেলে ভবিষ্যৎ চিন্তা করে তোমাকে এখন থেকে কাজ শিখতে হবে। তুমি যেহেতু ইতিম, আমাকে বললা ইতিম কেউ নাই, আর গাম যদি খেয়েও থাকো কখনো, বাদ দিয়ে দিও যদি খাও কখনো, না খাইলে ভালো। করবে সে ব্যবসা, ব্যবসা টেকাই না থেকে ব্যবসা করবে না। কি ব্যবসা করতে হয়? পানির ব্যবসা। পানি? হ্যাঁ মানে ট্রেনে ট্রেনে পানি? হ্যাঁ, ওই যে ঢাকার ট্রেনের পানি, ওই যে ট্যাপের পানি গল বিশুদ্ধ। হ্যাঁ ওই যে পানি না গেলে মানুষেরা গল খাওয়ার জন্য পানি গল জানি হ্যাঁ। সেলা। কিন্তু বিষয়টা হচ্ছে ইন্টারসিটি ট্রেনে তো ওখানে হোটেল আছে, ওরাই তো ব্যবসা করে পানি, সেক্ষেত্রে তোমার কাছে পানি নেবে? আমার কেন লাগবো? তোমার কাছ থেকে কেউ কিনে নিবে পানি? হ্যাঁ। এটা তো বেশি টাকা লাগে না তো, কয়েকশো টাকা লাগে। তুমি যখন ভিক্ষে টিক্ষে করো না, কয়েকশো টাকা লাগে। আরে আপনি যাবেন হলে কমলাপুর বিলে যাবেন, ঢাকা থেকে সেতু পার হওয়ার পর এয়ারপোর্টে দেখবেন কত স্থল পথ পানি পানি করছে, তারপর কমলাপুর দেখবেন। ঠিক আছে, কিন্তু আমি বলতে চাচ্ছি এত টাকা লাগে হচ্ছে কয়েকশো টাকা। তো কয়েকশো টাকা তুমি তো ইনকামই করো, এই যে যেমন কালকে যাবা তুমি তো ইনকামই করবো, ওটাতে শুরু করো। যদি এটা করতে পারো ভালো, খারাপ না, দোয়া করি। হ্যাঁ, তবে বাবা তোমাকে আমি অনুরোধ করে বলি, তুমি কোনো নেশা টেশা করিও না, কেমন? আমি নেশা কিছুই করি না।
যাক আলহামদুলিল্লাহ, পারলে কোনো কাজ টাজ করো।